কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। কেন বললাম না তো বন্ধুরা কথাটা, এর পেছনে অনেক কারণ আছে। আজকে আমরা সবাই জানি যে যে বিমান দুর্ঘটনাটা হয়েছে, এর জন্য আমরা সবাই সত্যিই খুব খারাপজনক দুঃখজনক একটা ব্যাপার নিয়ে দেখছি সবসময় ফোনে। কিন্তু এই বিষয় নিয়ে একটা কথা বলবো যে কারো পৌষ মাস কারো সর্বনাশ কেন বললাম কথাটা। আজকে তোমরাই দেখো যে এই ভিডিওটি যখন আমরা দেখছি সত্যি খুব আমরা শকড হচ্ছি। আমরা দেখছি কীভাবে যে ভিডিওটা কীরকমভাবে প্লেনটা ক্র্যাশ হলো, কীরকমভাবে আগুন দাবানলের মতো দাও দাও করে জ্বলছে। এর মধ্যে এত ফ্যামিলি কত ফ্যামিলি কত তাদের নিজেদের আপনজন প্রিয়জনকে সব হারালো। তাদের কষ্ট কতটা পরিমাণে যে সেটা আমরা হয়তো একটু হলেও ধারণা করতে পারছি না, কোথায় তাদের কতটা কষ্ট হচ্ছে। কিন্তু এর মধ্যে কিছু ক্রিয়েটাররা আছে যারা তাদের ভিউজ কামানোর নেশায় এতটাই মত্ত হয়ে গেছে যে বিভিন্ন রকম ভিডিও প্লেন ক্র্যাশের হয়তো বা কোনো ভিডিওতে দেখবা ভেতরে প্লেনটা নড়ছে, সেই রকম কোনো ভিডিও ওর সাথে অ্যাটাচ করে দিয়ে দিচ্ছে ভিউজ কামানোর নেশায়। আমি বুঝতে পারি না তাদের জীবনে কি এতটুকু ভয় ডর বলে কিছুই নেই যে এই যে ভিডিওগুলো ছাড়ছে ওর সাথে অ্যাড করে মানুষ আবার দেখছে, অবশ্যই দেখছে, তাদের ভিউজও বাড়ছে। তো এই ভিউজের নেশায় তারা এতটাই মত্ত হয়ে গেছে যে সেই জিনিসটা চিন্তা করে দেখছে না যে ঘটনাটা যে ঘটছে কতটা ভয়ঙ্কর একটা ঘটনা। তার উপর ওরা ভিউজ কামানোর জন্য এই সমস্ত ভিডিও সব ছেড়ে দিচ্ছে। আবার কোনো ভিডিও দেখছি যে কোনো একটা হয়তো মানুষ পুড়ে গেছে, তার সাথে এই ভিডিওর অ্যাটাচ করে দিয়ে দিয়েছে যে এটার মানুষ পুড়ে গেছে। তো আদৌ কি এই ভিডিওগুলো সত্যি? কিন্তু না, এগুলো সব কোনো থেকে অ্যাড করা ভিডিও, এটার সংক্রান্ত না। আবার কেউ ভিডিও দিচ্ছে যে ঘটনাটি ঘটার কিছু সময় আগে। আচ্ছা, ঘটনাটি যখন ঘটছে, প্লেন ক্র্যাশটা হচ্ছে, তখন কি মানুষ ভিডিও বানানোর মুভমেন্টে থাকে? আমরা হলে কি তাই থাকতাম, ভিডিও বানাতাম যে আমরা মরতে যাচ্ছি, এরকম কি কোনো সিচুয়েশান হতো? করতে পারতাম? নিশ্চয়ই না। সেটা আবার আপলোডও হয়ে গেছে, সেটা আবার ভাইরালও হয়ে গেছে। তো কী করে হলো জানি না। নেটওয়ার্ক সবসময় এখানে তো কাজ করে হয়তো। তো যাকে তো এই বিষয় নিয়ে বলা ছিল যে তোমরা না একটুখানি নিজেদের জীবনে ভয় ডর করো। হ্যাঁ, কোনো কিছুর সাথে অ্যাটাচ করে এগুলো ভিডিও ছেড়ে দেওয়াটা এগুলো ঠিক না। যতটুকু আমরা নিউজে দেখছি যেটা ঠিক সেটাই দেখা বা সেটাই ছাড়া উচিত। কিছু অ্যাটাচ করে কিছু এডিট করে ছাড়াটা আমার মনে হয় না ঠিক। আর ভিউজ কামানোর নেশাটা তো বিরত রাখাই ভালো। অন্য কিছু করে দাও, এটা দেওয়াটা আমার মনে হয় খুব একটা ভালো জিনিস না। যারা করছো তারা এটা আমার মনে হয় বন্ধ রাখাই ভালো। তোমরা যেটা দেখছো সেগুলোকে ছাড়ো, না হয়তো না ছাড়ো। তাদের জন্য আমরা কি করতে পারি? তাদের আত্মার শান্তি কামনা করতে পারি যে এতটা কষ্ট, এতটা ভয়ানকভাবে যে দুর্ঘটনাটা হলো। সত্যি আমরা খুব দুঃখজনক যে এই ব্যাপারটা নিয়ে। কত ফ্যামিলি কত তাদের আপনজনকে হারালো। তাদেরও তো তারা একটা স্বপ্ন নিয়ে একটা জায়গায় যাচ্ছিলো, যেই হোক বা কেউ এসেছিলো সেখানে কাজ করে, সেখানে আবার যাচ্ছিলো। তারা কি জানতো যে না সেটাই তাদের চিরবিদায়? কেউ জানতাম না। কিন্তু সেই মুহূর্তে কিছুক্ষণ ঘটনা ঘটার কিছুক্ষণ আগের ভিডিও ছাড়া হয়েছে। এটা কখনো সম্ভব? এই ভিডিওগুলো বেশি করে সবাই ছাড়ছে আর সেগুলোই আমরা দেখছি, কিন্তু এগুলো একদম ভুল, একদম ভালো না। এখন তো আমি আর ওগুলো দেখি না। রিপোর্টার যেগুলো থাকে সেগুলোই আমার মনে হয় দেখা ভালো, কারণ রিপোর্টাররা তো সবসময় তাদের রিপোর্ট আপডেট দিতেই থাকে। যে কোনো চ্যানেল, আমরা যেগুলো চ্যানেল দেখি, আমার মনে হয় ওগুলো দেখাই ভালো। আর তোমরা এই ভিউজের নেশায় পড়ো না। সব জিনিস ভিউজ কামানো যায় না, কারণ এগুলো খুব দুঃখজনক কাহিনী। এগুলো নিয়ে ভিউজ তোমরা কামাতে যেও না। অন্য কিছু বানাও, অন্য কিছু ছাড়ো, কিন্তু এগুলো থেকে ছাড়াটা মনে হয় না ঠিক। যেটা ঠিক সেটা দাও, কিন্তু যেটা এডিট করে ছাড়ো সেটা করো না। প্লিজ সবাইকে বলছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটু শেয়ার করে দিও, যাতে এই রকম ভিডিও তারা না করে। কারণ আমার এই জিনিসটা না সত্যিই ভালো লাগছে না যে না এগুলো কেন করছে। সবার তো এগুলো তো করাটা ঠিক হচ্ছে না। একটু ভাবতে হবে না নিজেদেরকেও? আজকে আমাদের জীবনের 1 সেকেন্ডে দাম নাই। এখন আমি বলছি কথা, কিন্তু পরের মুহূর্তে যে আমার কী হবে আমি কিন্তু কিছু জানি না। তাহলে সেখানে কেন আমরা এরকম কাজটা করব না? একটা অন্য ভিডিওর সাথে এই ভিডিও অ্যাটাচ করে না, এটার ঘটনা কী করে সেটা সম্ভব তো না। তাই প্লিজ আমার কথা কেউ খারাপভাবে নিও না। আর কথাটি ভালো লেগে থাকলে প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট করে দিও, আর পারলে ভিডিওটি শেয়ার করে আমার পাশে দেবো। ধন্যবাদ সবাইকে।